ফিল করার চেষ্টা করব। তো চলো 3D-তে যাওয়া যাক। গতিশক্তিটা কেমন হইতে পারে দেখো। পদার্থের অণুগুলোর গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে বলা হয় কি অভ্যন্তরীণ শক্তি। তাহলে একটা পদার্থের ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি মানে বুঝতে হবে যে ওই পদার্থের ভেতরে থাকা সকল অণুপরমাণুর বিভব শক্তি এবং কি গতিশক্তির সমষ্টি। খেয়াল করো, গতিশক্তিটা তো আমরা বুঝি যে একটা গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজটা করে সেটি হচ্ছে তার গতিশক্তি। বিভব শক্তিটা কি? বিভব শক্তি হচ্ছে যে শক্তির কারণে অণুগুলো একে অপরের সাথে নির্দিষ্ট আকর্ষণ বলে যুক্ত থাকে বা স্থির থাকে, সেই স্থিতি শক্তিটা হচ্ছে কি তার বিভব শক্তি। তাহলে এই বিভব শক্তি এবং কি এই গতিশক্তি দুইটার সমষ্টিকে আমরা একসাথে বলবো কি অভ্যন্তরীণ শক্তি। ওকে, তারপরে দেখো বলা আছে যে স্পষ্টত অভ্যন্তরীণ শক্তির এক অংশ গতিশক্তি, অন্য অংশ কি বিভব শক্তি। তারপরে কি বলছে, কোনো বস্তুতে তাপ প্রয়োগ করা হলে তার অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তবে অভ্যন্তরীণ শক্তির শুধু গতিশক্তির এই অংশটুকু বাড়ে। তো এখানে দেখো আমাদের 3D অ্যাড করা আছে। তো এই 3D-তে গিয়ে আমরা এই অভ্যন্তরীণ শক্তিটাকে আরো প্র্যাকটিক্যালি ফিল করার চেষ্টা করব। তো চলো 3D-তে যাওয়া যাক। তো এখানে দেখো মনো অ্যাটমিক বা হচ্ছে কি এক পরমাণুক যে অণুগুলো আছে তাদের গতিশক্তিটা হচ্ছে এরকম। তো পদার্থের ভেতরে গ্যাসীয় অবস্থায় অণুগুলো এরকম ছোটাছুটি করে বলে কিন্তু গ্যাসীয় অবস্থায় পদার্থের মধ্যে তাপ শক্তিটা কি থাকে তুলনামূলক বেশি থাকে। তারপরে দেখো আমরা ডাইঅ্যাটমিক বা দ্বিপরমাণু অণুর মধ্যে যাই। দেখো দ্বিপরমাণু অণুগুলোর এই গতিশক্তিটা কেমন হইতে পারে দেখো। তারপরে চলো আমরা পলিঅ্যাটমিক গ্যাসের মধ্যে যাই। হ্যাঁ, তো পলিঅ্যাটমিক গ্যাসের মধ্যে আমরা দেখতেছি বলো তো, আমরা দেখতেছি যে বহু সংখ্যক পরমাণু সমৃদ্ধ যেই অণুগুলো আছে ওই অণুগুলো গ্যাসীয় অবস্থায় তাদের গতিশক্তিটা কেমন হইতে পারে সেটা কিন্তু আমরা এই জায়গায় খুব ভালোভাবে দেখতেছি। দেখো, তো এই পদার্থের অণুগুলোর গতিশক্তির কারণেই পদার্থের ভেতরে থাকা বিভব শক্তি এবং গতিশক্তি মিলে ইন্টারনাল এনার্জি বা কি অভ্যন্তরীণ শক্তির সৃষ্টি হয়। তো ইন্টারনাল এনার্জিতে ক্লিক করলে এখানে দেখো যে কোনো একটা পরমাণু 3টা অক্ষের সাপেক্ষে তার গতিটা কেমন সেটা দেখানো হচ্ছে। আমরা ডাইঅ্যাটমিক গ্যাসে গেলে সেখানেও আমরা একটা দ্বিপরমাণু অণুকে 3টা অক্ষের সাপেক্ষে তার গতিশক্তিটা কেমন সেখানে এটা দেখানো হচ্ছে। তারপরে পলিঅ্যাটমিকে গেলেও সেম আমরা, অর্থাৎ 3টা বিষয় আশা করি আমরা সবাই ক্লিয়ার হতে পেরে